हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজ 21শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি রাহেউদা অনুষ্ঠানের নির্ধারিত সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন প্রোগ্রাম রাহেউদার 4 পর্ব সমৃদ্ধ সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। আমাদের নিয়মিত দর্শকরা জানেন যে রাহেউদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারেক্টিভ অনুষ্ঠানও বটে। অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আপনারা টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ আমাদের দর্শকরা এখন আপনাদের টেলিভিশন পর্দায় দেখতে পাচ্ছেন। আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের প্যানেলের কাছে উপস্থাপন করি এবং আমাদের সম্মানিত আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, আজকের এই পর্ব কাদিয়ান থেকে সম্প্রচারিত এই সিরিজের দ্বিতীয় পর্ব। এই পুরো সিরিজে আমরা জামাতে আহমদের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ সাহেব কাদিয়ানি মসিহ মাউদ এবং প্রতিষ্ঠিত মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালামের যুগান্তকারী গ্রন্থ কিশতিনূর সম্পর্কে আলোচনা করছি। এই পুরো সিরিজে এই গ্রন্থে বর্ণিত সত্য, তত্ত্ব এবং মারেফত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এ বিষয়ে আলোচনা করার জন্য আজকের পর্বে অদমের সঙ্গে যে সম্মানিত আলেমগণ এখানে স্টুডিওতে উপস্থিত আছেন, আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা করিমউদ্দিন শাহেদ সাহেব এবং মোহতরম মৌলানা আতাল মুজিব লোন সাহেব আজকের পর্বে অদমের সঙ্গে আলোচনায় যোগদান করবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামকে আবির্ভূত করেছেন যাতে তিনি আলাইহিসসালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং পবিত্র কোরআনের সত্যতা দিবালোকের ন্যায় বিশ্ববাসীর সামনে সুস্পষ্ট হয়। এজন্য আল্লাহ তাআলা মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের পূর্বে আবির্ভাবের পূর্বে সে সমস্ত উপকরণ সৃষ্টি করেছেন যার মাধ্যমে বই, পুস্তক এবং প্রচারণা সহজলভ্য হয়েছে। মুহাম্মদী মসিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা সমগ্র থেকে একটি জগৎ আধ্যাত্মিক এবং দৈহিক জীবন লাভের মাধ্যমে উপকৃত হচ্ছে এবং শত শত বছরের মৃত্যুরা নতুনভাবে নবজীবন লাভ করছে। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত ভূমিকার পর অদম আজকের পর্বের সর্বপ্রথম প্রশ্ন মোহতরম মৌলানা করিমউদ্দিন শাহেদ সাহেবের কাছে জানতে চাইবে যে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম নাজাত প্রাপ্তদের দলভুক্ত হওয়ার জন্য কি কি শর্ত বর্ণনা করেছেন, এই সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন। জাযাকাল্লাহ। দর্শকবৃন্দ এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকবার শুনে থাকবেন, তারপরেও আমি আলোচনা করা গুরুত্বপূর্ণ মনে করি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুগের অবস্থা বর্ণনা করেছেন এবং তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছিল তখন তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার উম্মতের কী অবস্থা হবে। প্রথম যে 3 শতাব্দী এটি ইসলামের উন্নতির ভবিষ্যৎবাণী হুজুর করেছেন যে এই 3 শতাব্দীতে উন্নতি হবে আমার মৃত্যুর পরে বা আমার পরে। প্রথম শতাব্দীও ভালো থাকবে, এরপরের শতাব্দীও ভালো থাকবে এবং হুজুর বলছেন তৃতীয় শতাব্দীও ঠিক থাকবে। এরপর তিনি বলছেন যে এরপরে
পাপাচারের যুগ শুরু হবে এবং নৈরাজ্যের যুগ শুরু হবে। এছাড়া তিনি এই ভবিষ্যৎবাণীও করেছিলেন যে দেখো, বনি ইসরায়েলের বিভিন্ন দল ছিল, ফেরকা ছিল। হজরত মসিহ আলাইহিস সালামের যুগের সময় বনি ইসরায়েলের 72 ফেরকা ছিল, কিন্তু আমার ফেরকা 73 দলে বিভক্ত হয়ে যাবে। প্রত্যেক ফেরকা এই দাবি করবে যে আমরা 73তম ফেরকা। আহলে হাদিসও বলে, আহলে কোরআনও এই কথাই বলে, দেওবন্দিরাও এই কথা বলে, বেরেলবিরাও এই দাবি করে, সবাই এই দাবি করে। কিন্তু আসল কথা হচ্ছে এরা সবাই নিজেরা নিজেদের নাম রেখেছেন। কোনো ঐশী সুসংবাদের আলোকে বা ঐশী কোনো ওহি এবং ইলহামের মাধ্যমে তাদের নাম রাখা হয়নি, বা আল্লাহ তাআলার কোনো মনোনীত মহাপুরুষের পক্ষ থেকে কেউ এই কথা বলেননি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফেরকা বা এই দল গঠন করা হয়েছে। এগুলো তাদের নিজেদের মন গড়া ফেরকা ছিল, নিজেদের প্রতিষ্ঠিত ফেরকা ছিল, এবং তারা তাদের আলেমাদেরকে শীর্ষস্থানীয় মনে করে তাদেরকে সবাই পূজা করতে আরম্ভ করে বা শ্রদ্ধা করতে আরম্ভ করে, ভক্তি করতে আরম্ভ করে। কিন্তু 74 সনের নাম নিয়ে আজও আহমদী জামাতের বিরুদ্ধে অনেক বক্তব্য মানুষ দিচ্ছে, অনেক মতামত দিচ্ছে। মানুষ তো দূরের কথা, আলেম ওলামাদের কথা শুনেও মনে হচ্ছে যে কোথাও আগুন লেগে গেছে। অথচ তোমরা আমাদেরকে সংখ্যালঘু অমুসলমান ঘোষণা দিয়েছিল, তোমরা এখন বসে থাকো তা নয়, আমাদের পিছু ছাড়ছে না তারা। 74-এর সংশোধনে তারা আইন পাশ করেছিল যে 72 ফেরকা আমরা, আর 73তম ফেরকা হচ্ছে আহমদীয় ফেরকা। আর তারা আমাদেরকে ইসলাম থেকে বহিষ্কার করেছিল। তাদের বক্তব্য অনুযায়ী এই ভবিষ্যৎবাণীর কথাও মহানবী বলেছিলেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, আর এটি পূর্ণ করার ক্ষেত্রে আমাদের আলেম ওলামারা এই পথ বেছে নিয়েছে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছিলেন যে সবশেষে এই ফেরকাগুলোর মধ্যে হতে সবচেয়ে উত্তম ফেরকা কোনটি? তিনি বলছেন মা আনা আলাইহে ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেভাবে জীবন কাটিয়েছি, যেভাবে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়েছে, একইভাবে সেই ফরকা তারাও আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, আল্লাহ তাআলার সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে এবং ইসলাম ধর্ম প্রচার করবে, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছিলেন। তারা মার খেয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু ইসলামের আঁচল পরিত্যাগ করেনি। ঠিক একইভাবে আজ আহমদীয় জামাতের উপরে যে সমস্ত জুলুম, নির্যাতন, বর্বরতা চালানো হচ্ছে, সব জায়গায় আপনারা দেখবেন যে হত্যা এবং খুন করা হচ্ছে। যেখানেই যান দেখবেন যে তারা বলছে কাদিয়ানীদের খতম করো, শেষ করো। দেখো, আল্লাহ তাআলা ঠিক প্রয়োজনের মুহূর্তে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদী মসিহ হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত করেছেন। এবং ঠিক সেভাবেই যেভাবে ইহুদিদের 72 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল ইহুদরা, ঠিক মসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের মাঝে এসেছিলেন, এমন পরিস্থিতিতে যারা ফকিহ এবং ফরিসি বলতো, ইহুদি আলেম ওলামা, তারা তার চরম বিরোধিতা করে, এমনকি তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে তা থেকে রক্ষা করেছিলেন বা বাঁচিয়েছিলেন। এখন আরেকটি সমস্যা দেখা দিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আকাশে জীবিত আছেন বলে মনে করে। পবিত্র কোরআনের আয়াতকে উল্টো পাল্টে তারা ঈসাকে আকাশে নিয়ে যেতে চায়। অথচ হাদিসে, একটি হাদিস নয়, বরং মরফু হাদিস তো দূরের কথা, এমন কোনো মওযু হাদিসও নেই যে ঈসা আকাশে চলে গেছেন। বাক্যের গঠনের কারণে কেউ বলে যে আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, তারপর তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যে অচেতন করেছিলেন এই জন্য যে তাকে হেফাজত করতে পারেন। যাই হোক, এটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমরা বলি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে স্বাভাবিক মৃত্যু দিয়েছেন, এবং তিনি ক্রুশবিদ্ধ হওয়ার পর যখন মুক্তি লাভ করেন, সেখান থেকে হিজরত করে তিনি ধীরে ধীরে সমরকন্দ ইত্যাদি পথ পাড়ে দিয়ে তিনি শ্রীনগরের, কাশ্মীরের শ্রীনগর খানিয়ার মহল্লায় তিনি এসে বসবাস করছেন, সেখানে মারা গেছেন। একথা তারা মানুক বা না মানুক, এটাই সত্য কথা। যা হোক, আমি একথা বলছিলাম যে এজুগাজ মসিহ মাউদ এসে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, দেখো, আমাকে না মানার কারণে তোমাদের উপরে শাস্তিও আসবে, ভূমিকম্প আসবে, হেলির ধূমকেতু আসবে, চন্দ্র সূর্যগ্রহণ হবে, সকল লক্ষণ পূর্ণ হয়েছে। আর লোকেরা একথা বলতে আরম্ভ করছে যে এ ধরনের ঘটনা তো পূর্বেও ঘটেছে। বিষয়টি এমন নয়, বরং নির্ধারিত সময় হওয়া, একই রমজান মাসে রমজান
নির্ধারিত তারিখে চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগা এবং নবুয়তের একজন দাবিকারকের উপস্থিত থাকা এটি একথার প্রমাণ। যদি পূর্বে কখনো এমন গ্রহণ হয়ে থাকে তখন কোনো দাবিকারক ছিল না, তখন তো প্রশ্নই আসে না এটি কার সপক্ষে দেখানো হয়েছে। যা হোক, সেই যুগে এটি 1894 সনের কথা। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে দিব্য দর্শনে দেখানো হয় যে 1898 সনে ফেরেশতারা কালো রঙের খুবই বিভৎস চারা রোপণ করছে পাঞ্জাবের মাটিতে। তিনি কাশফে জিজ্ঞেস করছেন এটি কেমন ধরনের চারা। তখন তারা বলছে যে এগুলো প্লেগের চারা, পুরো এলাকায় প্লেগ ছড়িয়ে পড়বে। প্লেগের প্রাদুর্ভাব হওয়ার 4 বছর পূর্বেই তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন। এরপর যখন এখানে প্লেগের প্রাদুর্ভাব দেখা দেয়, মহামারী দেখা দেয়, তখন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এরপর আল্লাহ তাআলা একথা প্রতিষ্ঠা করেছেন যে উর্দু লোক থেকে যারা আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন পুষ্ট হবে, বা যে জামাত আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন লাভ করবে, আর মসিহ মাউদের জামাতের সাহায্য সমর্থন পুষ্ট, তারা এই প্রাদুর্ভাব থেকে বা মহামারী থেকে সাধারণভাবে রক্ষা পাবে। তিনি গভর্নমেন্ট ইংরেজ সরকার প্লেগের টিকা দিতে আরম্ভ করে, কিন্তু মসিহ মাউদ তার জামাতকে বারণ করেন। আল্লাহ তাআলা নিদর্শন দেখাতে চাচ্ছেন এখানে যারা আমার বাড়ির চতুর দেয়ালের মধ্যে বসবাস করবে তারা টিকা না লাগানো সত্ত্বেও প্লেগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবে। আমার গৃহ বলতে আমার এই ইট বালির বা ইট সিমেন্টের ঘর নয়, বরং যারাই আমার জামাতের সদস্য, যারাই আমার শিক্ষা মান্য করবে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখবে এবং পুণ্য কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন এই প্লেগের আক্রমণ থেকে। এই প্রসঙ্গে আমি বেশি সময় না নিয়ে আমি আসল বাক্যের দিকে আসছি। তিনি বলেছেন মুক্তিপ্রাপ্ত কারা? তিনি বলছেন যারা এই বিশ্বাস রাখে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির মধ্যে যোজক এবং আকাশের নিচে তার সমতুল্য কোনো রসুল নেই এবং কোরআনের সমকক্ষ অন্য কোনো গ্রন্থ নেই। মোট কথা এক্ষেত্রে তিনি তার কোনো কথা বলেনি, শুধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার সমতুল্য অন্য কোনো নবীর আগমন, সমমর্যাদা সম্পন্ন অন্য কোনো নবী আসবে না, বরং মানব জাতির মধ্যে এবং আল্লাহর মাঝে যোজক বা সাফি হচ্ছে একমাত্র আল্লাহ। আর আকাশের নিচে তার সমতুল্য অন্য কোনো রসুল থাকবে না, কোরআনের সমতুল্য অন্য কোনো গ্রন্থ থাকবে না, এবং খোদা তাআলা কারোর জন্য চাননি তিনি চিরকাল জীবনযাপন বেঁচে থাকবেন, কিন্তু সেই নবী সবসময় জীবিত এবং তার চিরকাল জীবিত থাকার জন্য আল্লাহ তাআলা এই জামাতের ভীতি রেখেছেন এবং তার আধ্যাত্মিক কল্যাণ কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবেন। এবং তার আধ্যাত্মিক কল্যাণে এই মসিহ মাউদকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, যার আগমন এই ইমারতের বা এই ভবনের পূর্ণ হওয়ার জন্য আবশ্যক ছিল। কেননা এই পৃথিবী ততদিন পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদী সিলসিলার জন্য এক আধ্যাত্মিক মসিহকে প্রেরণ না করবেন, যিনি যেভাবে মুসাই সিলসিলার মধ্যে মসিহ এসেছিলেন। এখানে আমি আরেকটি কথা বলে দিতে চাই প্রসঙ্গক্রমে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে সদৃশ্য করেছেন। শাহিদান আলাইকুম কামা আরসালনা আলাইকুম ইলা ফিরআউনা রাসূলা, যেভাবে ফিরআউনের প্রতি আমি রসুল হিসাবে মুসাকে পাঠিয়েছিলাম, একেবারে মসিহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃষ্টিকোণ থেকে যেভাবে মুসা আলাইহিস সালামের জামাতের বৈশিষ্ট্য রাখে, আর যেভাবে মুসা আলাইহিসসালামের 1400 বছর পর মসিহ অর্থাৎ ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন যাতে বিকৃত ইহুদিদেরকে পুনরায় সঠিক পথে পরিচালিত করতে পারেন, একইভাবে এই যুগে আল্লাহ তাআলা চেয়েছেন যে মসিলে মুসা অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মসিহকে আবির্ভূত করবেন। এটি নয় যে আকাশে কেউ গিয়েছেন তিনি আকাশ থেকে পুনরায় নেমে আসবেন, এমন নয়, এটি কাল্পনিক কথা, এগুলি ধারণাপ্রসূত কথা, যারা যে কেউ বুঝতে চাইলে বুঝতে পারে। কিন্তু 1400 বছর পার হয়ে গেছে, কোনো মসিহ আসেনি, না কেউ আসবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, স্মরণ রেখো কোনো ব্যক্তি আকাশে যায়নি এবং আকাশ থেকে কেউ আসবেও না। তিনি বলেছেন তোমরা তোমাদের মাথা চাপড়াবে, আকাশ থেকে কেউ আসবে না। এবং
7,000 বছর পার হয়ে গেছে। সপ্তম সহস্রাব্দের এটি হচ্ছে শেষ সহস্রাব্দ। ঈসা আলাইহিস সালাম মারা গেছে, তিনি আকাশে যাননি, তিনি আকাশ থেকে আসবেন না, তিনি তার আসার কথা নেই, তিনি আসবেনও না। তার মসিল বা সদৃশ কাউ আসার কথা। ঠিক একইভাবে মুসলমানদের বিশ্বাস হয়ে গেছে, যেভাবে তারা বিশ্বাস করত ইহুদিরা যে এলিয়া নবী আকাশে আছে, তার আগমনের প্রতীক্ষা করছিল, তাই তারা ঈসা আলাইহিস সালামের আগমনকে অস্বীকার করেছিল। ঠিক একই অবস্থা বর্তমানে মুসলমানদেরও। তারা জীবিত খোদার পক্ষ থেকে যে আগমনকারী মসিহ মাউদ, তাকে তারা অস্বীকার করেছে। আর নিজেদের মন গড়া বিশ্বাস এবং মন গড়া জ্ঞানের উপরে গো ধরে বসে আছে এবং মনে করছে ঈসা আসবে। তাদের মধ্যে কোনো আধ্যাত্মিকতা নেই, কোনো প্রাণের অস্তিত্ব তাদের মাঝে নেই, আল্লাহর সাথে সম্পর্ক নেই। আল্লাহ তাআলা করুন আমাদের মুসলমান ভাইদের দৃষ্টি যেন মুক্তিত হয়। মুক্তিপ্রাপ্ত তারাই যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী এবং তার সমতুল্য কাউকে মনে না করবে। একইভাবে আকাশ থেকে আগত যে মসিহ মাউদ, তার প্রতি যেন তারা ঈমান আনে, যাতে এই সকল পৃথিবীর যে বিভ্রান্তি যে জগতের মানুষ সৃষ্টি করেছে, তা আল্লাহর পক্ষ থেকে আগত মসিহ মাউদকে যেন তারা মানে এবং এর ফলে তারা যেন সাফল্য এবং মুক্তি লাভ করে এবং এই বিভ্রান্তি থেকে উদ্ধার লাভ করে। জাযাকাল্লাহ। অনুষ্ঠানের ধারাবাহিকতায় অদমের প্রথম প্রশ্ন মাওলানা আতার মুজিব লোন সাহেবের কাছে যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু এবং তার কবর কাশ্মীর শ্রীনগরে যে তার কবর আছে এ সম্পর্কে বিভিন্ন দলিল প্রমাণ দিয়েছেন। সেই দলিলগুলো কি, এটি আপনি আমাদের সামনে উপস্থাপন করুন। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার বিভিন্ন গ্রন্থে এই কথা বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন এবং যেসব ভবিষ্যৎবাণী কোরআন এবং হাদিসে আগমনকারী ব্যক্তি সম্পর্কে ছিল, সেসব ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা আমার মাধ্যমে পূর্ণ করেছেন এবং আমাকে মসিলে মসি বা মসির সাদৃশ্য হিসাবে প্রেরণ করেছেন। অথচ সে যুগের অধিকাংশ মুসলমান বিশ্বাস রাখত যে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আকাশে চলে গেছেন এবং তিনি পুনরায় সেই যুগে আবির্ভূত হবেন এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে তার আসার কথা, তিনি সেই মিশন পূর্ণ করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিষয়ে তার বিভিন্ন গ্রন্থে, যেমনটি আমি উল্লেখ করেছি, প্রথমে বারাহিনী আহমদিয়ায় তিনি এই কথা উল্লেখ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আসতে যাচ্ছেন। সেই বিশ্বাস যা মুসলমানদের একটি প্রচলিত বিশ্বাস ছিল আর তিনিও শুনে রেখেছিলেন, তাই হুবহু তিনি তাই লিখে দিয়েছেন, প্রচলিত বিশ্বাস। কিন্তু যখন আল্লাহ তাআলা তাকে অনবরত এবং অবিরত এই বিষয়ে ওহী ইলহাম করে জানিয়েছেন যে না, হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তার ওফাত হয়ে গেছে এবং তার জায়গায় তার ইসলাম ইন্না জাআলনাকাল মাসিহ ইবনে মারিয়াম ইলহাম হয়েছে যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইসলামের প্রতি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মসিহ ইবনে মারিয়াম সে পাঠিয়েছেন। তিনি তাকে যখন আল্লাহ তাআলা এই বিষয়টি বুঝান যে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আজ থেকে 2000 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, বনি ইসরাইলের মাঝে রসুল হিসেবে আবির্ভূত হয়েছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। এরপর অনবরত তিনি তার বই পুস্তকে বিভিন্ন দলিল প্রমাণ দিয়েছেন ঈসার মৃত্যু সম্পর্কে এবং যে পুস্তকের আলোচনা আমরা করছি এই পুস্তকেও তিনি সংক্ষেপে এই বিষয়ে ইঙ্গিত করেছেন, এই বিষয়ে আলোচনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামও ইন্তেকাল করেছেন। আর পবিত্র কোরআনের সম্মিলিতভাবে 30টি আয়াতের আলোকে প্রমাণ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তিনি বলেন, এই গ্রন্থে তিনি বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন এবং তার কবর কাশ্মীরের বা শ্রীনগরের কাশ্মীরে অবস্থিত আছে। তিনি বলেন, এই যে আয়াত যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে বলে আমি উল্লেখ করছি, যদি এগুলো তার মৃত্যুর প্রমাণ বহন না করে, তাহলে তার মৃত্যুর কথা পবিত্র কোরআনে কোথায় আছে? তিনি এই পুস্তকেই বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুমহান নবী সম্পর্কে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনেই বলেছেন যে তিনি মারা যাবেন বা তার মৃত্যু হবে। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে তার মৃত্যুর উল্লেখ রয়েছেন এবং
সেই যুগের কী অবস্থা ছিল পবিত্র কোরআনে অন্যান্য স্থানে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তো তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু মৃত্যুর উল্লেখ আছে, কিন্তু ঈসার মৃত্যুর উল্লেখ নাই। যে আয়াত আমি উপস্থাপন করছি তোমরা সেগুলো মানছো না, যে না না এর অর্থ হচ্ছে তাকে আকাশে জীবিত তুলে নেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, তার দৈহিকভাবে তার রাফা হয়েছে, আধ্যাত্মিকভাবে নয়। তিনি বলেন তাহলে তার ওফাত বা মৃত্যুর কথা কোথায়? যখন তিনি পৃথিবীতে আসবেন কখনোই কি তিনি মারা যাবেন না? তিনি কি চিরঞ্জীব হবেন? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিকে তিনি ইঙ্গিত করেছেন যে তিনি যখন মেরাজে গিয়েছিলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামকে সে সমস্ত নবীদের মাঝে দেখেছেন যাদের মৃত্যু হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদের সঙ্গেই হযরত ঈসা আলাইহিস সালামকেও তিনি দেখেছেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেন সাক্ষী দিয়ে গেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃতদের মাঝে রয়েছেন। এরপর পবিত্র কোরআনের আরেকটি আয়াতের তিনি উল্লেখ করেছেন এই গ্রন্থে, ফালাম্মা তাওয়াফাইতানি, যাতে এই বাক্য রয়েছে সূরা মায়েদার 117 থেকে 119 নম্বর আয়াতের বিষয়বস্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিত করেন। এতে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা তাওয়াফাইতানি, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করছেন। এ থেকেও সুস্পষ্ট হয়ে যায় যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়েছে। এর কিছুটা বিস্তারিত বলছি। সূরা মায়েদার 117 এবং 119 নম্বর আয়াতের দিকে হুজুর ইঙ্গিত করেন, যার বিষয়বস্তু হচ্ছে, আমি শুধু অনুবাদ পাঠ করছি, যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে জিজ্ঞেস করবেন, তুমি কি, হে মরিয়মের পুত্র ঈসা, তুমি কি লোকদেরকে বলেছিলে আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে দুইজন মাবুদ হিসেবে গ্রহণ করো? হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার মাঝে এটি একটি বাক্যালাপ, প্রশ্ন উত্তর হচ্ছে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম উত্তরে বলবেন, সুবহানাকা মা ইয়াকুনু লে আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন। আল্লাহ তুমি তো পবিত্র, আমার পক্ষে সম্ভব ছিল না যে আমি এমন কোনো কথা বলি যা বলার অধিকার আমার নেই। ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতাহু, যদি আমি তাদেরকে বলতাম তাহলে তুমি তা জানতে। তা আলামু মা ফি নাফসি ওয়ালা আলামু মা ফি নাফসিক, আমার হৃদয় কী আছে তা তুমি জানো, আমার হৃদয় রহস্য তুমি জানো, কিন্তু তোমার হৃদয় কী আছে, তোমার হৃদয়ের রহস্য কী তা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, হে আল্লাহ তুমি সকল জ্ঞান জানো। মা কুলতুলাম ইল্লা মা আমার তানি বিহি, আমি তাদেরকে শুধু তাই বলেছি যার অনুমতি বা আদেশ তুমি আমাকে দিয়েছিলে, তা কি আনি ইবাদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, অর্থাৎ তোমরা সেই প্রভু প্রতিপালকের ইবাদত করো যিনি আমারও প্রভু তোমাদেরও প্রভু। ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, এবং আমি তাদের উপর তত্ত্বাবধায়ক ছিলাম এই বিষয়ে যে তারা তোমাকে বাদ দিয়ে যেন অন্য কারো ইবাদত না করে। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা, কিন্তু এরপর যখন তুমি আমাকে মৃত্যু দিলে তখন তুমি তাদের নিগরান বা তত্ত্বাবধায়ক ছিলে। এরপর তারা কি করেছে তা আমি জানি না। ও আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, তুমি সব বিষয়ের পর্যবেক্ষক, সব বিষয়ের সাক্ষী। এই হচ্ছে বাক্যালাপ যার প্রতি হযরত মসিহ মাউদ ইসলাম এই পুস্তক ইঙ্গিত করেছিলেন। এই বাক্যালাপের পরেও কি আমরা কথা বলতে পারি যে ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন? হুজুর বলেন, যদি ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসেন আর 40 বছর পৃথিবীতে বসবাস করেন, তাহলে 40 বছর পৃথিবীতে বসবাস করার পর তিনি কি এটি জানবেন না যে খ্রিস্টানরা তার এবং তার মায়ের ইবাদত করে, তাদের পূজা করে? তাহলে কি আল্লাহ তাআলার কাছ সমীপে কিয়ামত দিবসে যখন এই বাক্যালাপ হবে তখন কি ঈসা আলাইহিস সালাম মিথ্যা কথা বলবেন? এই পুস্তকে অত্যন্ত স্পষ্টভাবে হুজুর উল্লেখ করেছেন। এভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টি সুস্পষ্ট করেছেন যে এই আয়াতের আলোকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে পুনরায় আগমন অসম্ভব এবং অসম্ভব, এটি কোনোভাবেই সম্ভব নয় যে তিনি পৃথিবীতে আসবেন। এরপরে প্রশ্ন যে দ্বিতীয় অংশ, শ্রীনগরে তার কবর রয়েছে, তার সমাধি রয়েছে। এই পুস্তকে হুজুর পবিত্র কোরআনের আয়াত সূরা মুমিনুনের আয়াত 51 এটি উল্লেখ করেছেন, যাতে আল্লাহ তাআলা বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা সম্পর্কে, ওয়া আওয়াইনা হুমা ইলা রাবওয়াতিন জাতে কারারিন ওয়া মাইন, আমরা তোমাদের উভয়কে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে এবং তার মা হযরত মরিয়ম আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছিলাম এমন একটি জায়গায়, ইলা রাবওয়াতিন যা উঁচু স্থান, যা টিলা সমৃদ্ধ জায়গা, জাতে কারারেও ওয়া মাইন এবং
অবস্থানের দিক থেকে, আবাসনের দিক থেকে এবং ঝর্ণা সমৃদ্ধ জায়গা। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন এতে আল্লাহ তাআলা কাশ্মীরের চিত্র অঙ্কন করেছেন। এর থেকে আমরা বুঝতে পারি সেই স্থান উচ্চ জায়গা, টিলা সমৃদ্ধ জায়গা, সেটি হচ্ছে কাশ্মীর। এরপর হুজুর বলেন আওয়া যে শব্দটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে বর্ণনা করেছেন, এ থেকেও আমরা এটি বুঝতে পারি অনেক বড় কোনো বিপদ তাদের উপরে এসেছিল, যে কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে কাশ্মীরে নিয়ে এসেছিলেন এবং সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। এবং অনেক বড় বিপদ ছিল ক্রুশের বিপদ, তাদেরকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং ক্রুশবিদ্ধ হওয়ার পরে যার উপরে যে অবস্থা নেমে এসেছিল এটি বিস্তারিত আলোচনা করার সময় নেই। এটি অনেক বড় বিপদ ছিল যা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন এবং তাদেরকে কাশ্মীরে আশ্রয় দিয়েছিলেন। এ সম্পর্কে এক বৈঠকে হুজুর আলোচনা করছিলেন যে এ থেকে আমি বুঝতে পারি যে হযরত ঈসা আলাইহিস সালাম কাশ্মীরে পৌঁছে গেছেন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সেই বৈঠকে উপবিষ্ট ছিলেন। তিনি উল্লেখ করেন খলিফা নুরউদ্দিন সাহেব জম্মু কাশ্মীরের নিবাসী, তিনি কাশ্মীরে চাকরি করতেন। তিনি চাকরির কারণ সুবাদে পুরো কাশ্মীরে ঘুরে বেড়াতেন। তিনি একবার আমাকে বলেন কাশ্মীরে একটি জায়গায় কবর আছে মহল্লা খানিয়ারে, যাকে ঈসার কবর নামে মানুষ চিনে। হযরত মসিহ মাউদ যখন এটা জানতে পারেন তখন তিনি খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে কাশ্মীর প্রেরণ করেন এবং তিনি বলেন আপনি সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে আসুন। তিনি রাদিয়াল্লাহু আনহু সেখানে যান, গিয়ে খোঁজখবর নেন। শত শত আলেম ওলামা সাক্ষ্য দিয়েছেন এ কথার যে এটি ঈসা আলাইহিস সালামের কবর। কিন্তু পরবর্তীতে যখন একথা ছড়িয়ে পড়তে থাকে মসিহ মাউদ ইসলাম তার পুস্তকে আলোচনা করেন। এরপর মৌলবীরা পাঞ্জাব থেকে এরপর কাশ্মীরের মৌলবীরাও একথা বলতে লোকদেরকে বাধা দিচ্ছিল যে একথা তোমরা বলো না। পরবর্তীতে যদি লোকদেরকে বলা হতো যে এটি কার কবর, তখন তারা বলতো এটি অন্য কোনো একজন নবীর কবর, এটি ইউজ আসফ নবীর কবর। ঈসার কবর নামে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ বা মোল্লারা এই নাম পরিবর্তন করে দিয়েছে। আসল কথা হচ্ছে মসিহ মউদ আলাইহিস সালাম এই পুস্তকে বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের সংবাদ কবর কাশ্মীরে আছে। এবং এছাড়া মসিহ হিন্দুস্তানে মসিহ মউদ ইসলামের যে আরেকটি যুগান্তকারী গ্রন্থ ঈসা ভারতবর্ষে, এই পুস্তকে তিনি কোরআন, হাদিস, ইনজিল থেকে এবং বিভিন্ন ঐতিহাসিক সাক্ষী এবং বিভিন্ন ধরনের পর্যটকদের সাক্ষীর মাধ্যমে, চিকিৎসকদের সাক্ষীর মাধ্যমে এটি প্রমাণ দিয়েছেন, অকাট্য প্রমাণ দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর কাশ্মীরে আছে খানিয়ার মহল্লায়। এবং এরপর তিনি বিভিন্ন যে প্রাচীন যে যারা প্রত্নতত্ত্বের যারা অভিজ্ঞ তারাও এটি গবেষণা করে জানিয়েছে ঈসার কবর কাশ্মীরে আছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে একজন বন্ধু আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, জনাব আরিফুজ্জামান সাহেব। তিনি এখন টেলিফোন লাইনে আছেন, আমরা তার প্রশ্নটি শুনব। আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ সাহেব, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্ন করুন। জি জনাব, আমার প্রশ্ন হচ্ছে মসিহ মাউদ ইসলাম তার প্রত্যেকটি গ্রন্থের পিছনে একটি বিষয় আছে, যেই পুস্তক লেখার একটি প্রেক্ষাপটের সঙ্গে এই বইয়ের নামকরণ, এই কিস্তি বই বা নূহের কিস্তির সাথে সাদৃশ্য কি? এই বইয়ের নাম তিনি নূহের কিস্তি কেন রেখেছেন? জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। জাযাকাল্লাহ আরিফ সাহেব। আমি মোহতারাম মাওলানা করিমউদ্দিন শাহেদ সাহেবকে অনুরোধ করব উত্তর দেওয়ার জন্য। আরিফুজ্জামান সাহেব, ধন্যবাদ। আসল কথা, পবিত্র কোরআন আপনিও পড়েছেন, এতে জানেন যে হযরত নূহ আলাইহিস সালামের যুগে লোকেরা নূহ আলাইহিস সালামের চরম বিরোধিতা করে এবং তাকে মানেনি। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে সংবাদ দেন যে তুমি একটি নৌকা নির্মাণ করো, যারা তোমার অনুসারী, তোমার মান্যকারী, তাদের সবাইকে এতে আরোহণ করো, তাদেরকে রক্ষা করা হবে। আর যদি তারা এতে না আরোহণ করে তাহলে সবাই মারা যাবে। তিনি নৌকা নির্মাণ করছিল। আর পবিত্র কোরআনে উল্লেখ পাওয়া যায় যখন নৌকা নির্মাণ করছিলেন, বানাচ্ছিলেন, তখন লোকেরা যাওয়া আসার সময় লোকেরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, বিদ্রুপ করতো যে এখানে শুকনার মধ্যে, খরার মধ্যে তুমি পানি কোথায় আসবে, নৌকা কোথায় চালাবে? তিনি বলছেন দেখো এটি আল্লাহর নিদর্শন, অবশ্যই হবে। ঠিক একইভাবে এই যুগে আল্লাহ তাআলা প্লেগের যে ভবিষ্যৎবাণী বা প্রাদুর্ভাব ছিল এর সম্পর্কে শত শত নয় বরং সহস্র সহস্র মানুষকে জানানো হয়েছিল এবং তাদেরকে রক্ষা করার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, যেভাবে হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করেছিলেন, আল্লাহ তাআলা আমাকেও এই সংবাদ দিয়েছেন তুমি এবং তোমার গৃহের চতুর দেয়ালের মধ্যে যারা বসবাস করবে তারা এই মহামারী থেকে নিরাপদ থাকবে।
সুতরাং ইতিহাস এ কথার সাক্ষী, যখন প্লেগের প্রাদুর্ভাব দেখা দেয় তখন শুধুমাত্র মসিহ মাউদ আলাইহিসসালামের এই জামাতের কোনো ব্যক্তি কাদিয়ানে ইন্তেকাল করেছেন তাই নয়, বরং বাইরে যারা এই কাদিয়ানের বাইরে আহমদী হয়েছিলেন তারা প্লেগের আক্রমণ থেকে বেঁচেছিলেন। বরং এটি ঘটনা পাওয়া যায় যে হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব সে যুগে মসিহ মাউদ আলাইহিসসালামের মানে ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তিনি তার তীব্র জ্বর হয়, তিনি বুঝতে পারেন যে তার বগলের নিচে ফোড়ার মতো বেরিয়েছে। তিনি মনে করেন যে এটি প্লেগের প্রকোপ হয়েছে। মসিহ মাউদ আলাইহিসসালামকে সংবাদ দেয় লোকেরা। মসিহ মাউদ তার কাছে যান এবং তাকে বলেন, যদি আপনার প্লেগ হয় তাহলে আমি মিথ্যাবাদী। তিনি তার হাত ধরে বলেন, তখন তাৎক্ষণিকভাবে দেখা যায় তার বগলের নিচ থেকে সেই যে গোটা সেটি বিলীন হয়ে গেছে তাই নয়, এবং তার জ্বরও নেমে গিয়েছিল। তো আল্লাহ তাআলা অসাধারণভাবে তার অনুসারীদেরকে প্লেগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করেন। আর সে যুগে শত শত নয় বরং হাজার হাজার মানুষ এই নিদর্শন দেখে আহমদী হয়েছেন, এবং তাদেরকে লোকেরা বলতো যে এরা তাওনি আহমদী, অর্থাৎ প্লেগ থেকে বাঁচার জন্য তারা জামাতভুক্ত হয়েছিল। যেভাবে হযরত নূহ আলাইহিসসালাম তার অনুসারীদেরকে তার নৌকায় আরোহণ করিয়েছিলেন, একইভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ পেশ অবগত করেছিলেন যে ইনশাআল্লাহ তাআলা আমি এবং আমার গৃহের চতুর্দলের মধ্যে যারাই বসবাস করবে তারা সবসময় এই প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবে। এবং তিনি স্পষ্ট করেন, আমার গৃহ বলতে আমার এই ইট পাথরের বা ইট পাথরের গৃহ নয়, এর অর্থ হচ্ছে আমার জামাত। যাই ব্যক্তি আমার জামাতভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা সে সেভাবেই নিরাপদ থাকবে যেভাবে নূহ আলাইহিসসালামের অনুসারীরা নিরাপদ ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে এই পুস্তকের নাম কিস্তিয়ে নূহ রাখা হয়েছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানে ধারাবাহিকতায় অদমের পরবর্তী প্রশ্ন মোহতরম মৌলানা মোহাম্মদ করিমউদ্দিন সাহেবের কাছে, যে সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বিভিন্ন নোংরামি এবং পাপের উল্লেখ করে বলছেন এর অপরাধী যারা তারা আমার জামাতভুক্ত নয়। কে আমার জামাতভুক্ত নয় এটি তিনি বলছেন। আসল কথা হচ্ছে হুজুর বলেছেন অনেক উপদেশ তিনি দিয়েছেন কিস্তিয়ে নূহ পুস্তকে কি করা উচিত কি করবে না। এর পাশাপাশি তিনি একথা বলেন, একথা মনে করো না যে আমরা বাহ্যিকভাবে বয়াত করেছি, বাহ্যিকতার কোনো মূল্য নেই। খোদা তোমাদের হৃদয়কে দেখেন এবং সে অনুযায়ী তোমাদের সাথে ব্যবহার করবেন। দেখো, তোমাদেরকে একথা স্মরণ করিয়ে দিয়ে আমি আমার শিক্ষাদানের এই কর্তব্য সমাপন করছি। পাপ বিষ বিশেষ তা কখনো পান করবে না। আল্লাহ তাআলার অবাধ্যতা এক অপমৃত্যু বিশেষ তা অতি দূরে থাকো। সর্বদা দোয়ায় ব্যাপৃত থাকো যেন তোমরা শক্তি লাভ করতে থাকো। যে ব্যক্তি দোয়া করার সময় খোদাকে তার প্রতিশ্রুতি বহির্ভূত বিষয় ব্যতিরেকে অন্যান্য সকল বিষয় সর্বশক্তিমান মনে করে না সে আমার সম্প্রদায়ভুক্ত নয়। যে মনে করবে যে আল্লাহ তাআলা সকল বিষয়ের সর্বশক্তিমান, যদি আমার কথা সঠিক হয়ে থাকে তাহলে সে অবশ্যই মানবে। এরপর বলবে যে ব্যক্তি মিথ্যা এবং প্রতারণা পরিত্যাগ করা সে আমার সম্প্রদায়ভুক্ত নয়। কেউ যদি মিথ্যা এবং প্রতারণা আশ্রয় নেয়, ধোঁকা দেয়, তাহলে তিনি বলছেন বাহ্যিকভাবে যদি সে বয়াত করেও নিজেকে আহমদী বলে দাবিও করে তারপরেও সে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে নিরাপদ থাকবে না। যে ব্যক্তি সংসারের প্রলোভনে মুগ্ধ এবং পরকাল থেকে একবারও চোখ তুলে দেখে না সে আমার জামাতভুক্ত নয়। যে জগৎ পূজায় এতটা নিমজ্জিত যে ধর্মের প্রতি কোনো আকর্ষণ রাখে না, শুধু ধর্মের প্রতি এতটুকু আকর্ষণ থাকে যেভাবে তার না জগতের প্রতি শুধু এতটুকু আকর্ষণ থাকবে যতটুকু তার উপার্জনের জন্য প্রয়োজন। আর যে ব্যক্তি যথার্থই ধর্মকে সংসার অপেক্ষা অধিকতর প্রেয় জ্ঞান করে না সে আমার সম্প্রদায়ভুক্ত নয়। ধর্মকে সবার উপর অগ্রাধিকার দিবে। উদাহরণস্বরূপ যদি সফরে যেতে হয়, ঠিক আছে, বাড়িতে সন্তান সন্ততি আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি খেয়াল রাখবে, তুমি আল্লাহর পথে বেরিয়ে পড়ো। যে ব্যক্তি সকল প্রকার পাপ কু অভ্যাস যথা মদ পান, জুয়া খেলা, লোলুপ দৃষ্টি, বিশ্বাসঘাতকতা, উৎকোচ গ্রহণ তদ্রূপ অন্যান্য অন্যায় আচরণ হইতে সম্পূর্ণরূপে বিরত হয় না এবং তওবা করে না সে আমার সম্প্রদায়ভুক্ত নয়। তিনি অনেকগুলো কথা বলছেন যেগুলো সমাজে সৃষ্ট অন্যায় পাপ যার উল্লেখ তিনি করেছেন। যদি এক ব্যক্তি বয়াত করে পাশাপাশি তার মাঝে যদি এই
মদ পান, জুয়া খেলা এবং ললুত বৃষ্টি, বিশ্বাসঘাতকতা, উৎকোচ গ্রহণের অভ্যাস এবং অন্যায় আচরণ যদি সে করে, তিনি বলছেন যে সে সত্যিকার অর্থে বয়াত করলেও আমার জামাতভুক্ত নয়। যে ব্যক্তি দৈনিক 5 বেলার নামাজ নিষ্ঠার সাথে পড়ে না, সে আমার সম্প্রদায়ভুক্ত নয়। আল্লাহ ফরজ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোরালো তাকিদ দিয়েছেন, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না আর বলে আমি তো আহমদি, সে তার এই বয়াত, তার এই আহমদি দাবি কোনো কাজে আসবে না। যে ব্যক্তি সর্বদা দোয়ায় রত থাকে না, অতি বিনয়ের সাথে খোদাকে স্মরণ করে না, সেও আমার জামাতভুক্ত নয়। নিজের মাঝে বিনয় এবং নিষ্ঠা অবলম্বন করো, অহংকার থেকে বাঁচো। এগুলো এমন বিষয় হুজুর বলছেন যে যদি এগুলো তোমরা পরিত্যাগ না করো তাহলে তোমরা আমার জামাতভুক্ত নও। যে ব্যক্তি পিতামাতার সম্মান করে না এবং সাধারণ বিষয় যা কোরআনের শিক্ষার বিরুদ্ধে নয় তাদের আদেশ পালন করে না এবং তাদের আদিষ্ট সেবার সম্বন্ধে অবহেলা করে, সেও আমার জামাতভুক্ত নয়। পিতামাতার সেবা করা অনেক বড় দায়িত্ব, হাদিসেও এর উল্লেখ পাওয়া যায়। পিতামাতা আর প্রতি যদি অবাধ্য হও আর যদি কেউ বলে যে আমি আহমদি, তাহলে সে আসলে আহমদি নয়। যে ব্যক্তি তার প্রতিবেশীকে সামান্য বিষয়ে তারকে উপেক্ষা করে, তার অধিকার খর্ব করে, সে আমার জামাতভুক্ত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে ইউসুফ জিব্রাইলও তিনি হাদিস বলছেন যে প্রতিবেশীদের সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এতটা আদেশ দিয়েছেন যে প্রতিবেশীদেরকে না আমার সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেয়, এত জোরালো নির্দেশ দিয়েছেন। বলছে যে ব্যক্তি প্রতিবেশীর প্রতি সামান্য ব্যাপারেও সদ্ব্যবহার করতে প্রস্তুত নয়, সে আমার জামাতভুক্ত নয়। যে ব্যক্তি অপরাধীর অপরাধ ক্ষমা করতে প্রস্তুত নয়, বিদ্বেষ পোষণ করে, সে সম্প্রদায়ভুক্ত নয়। যে ব্যক্তি মুসলমানের গুনাহ ক্ষমা করতে চায় না, সে আমার জামাতভুক্ত নয়। মসিহ আসলামের হৃদয় কত উদার ছিল, মসিহ আসলামের হৃদয় কত বড় উদার ছিল যে তাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। যে ব্যক্তি বয়াতের সময় যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার ভঙ্গ করে, সেও আমার জামাতভুক্ত নয়। বয়াত করার সময় আমরা যে অঙ্গীকার করেছিলাম এর মধ্যে থেকে কোনো একটি অঙ্গীকার যদি আমরা ভঙ্গ করি তাহলে হুজুর বলছেন সে আমার জামাতের সদস্য নয়। যে ব্যক্তি আমাকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত মসিহ এবং প্রতিষ্ঠিত মাহাদি বলে বিশ্বাস করে না, সেও আমার জামাতভুক্ত নয়। তিনি বলছেন মসিহ মাউদ বলে মানা এবং তার প্রতি এইভাবে ঈমান আনা, যার আসার কথা তিনি এসে গেছেন, আমরা তাকে মেনেছি। কিন্তু এখন পর্যন্ত অনেক আলেম ওলামা তাদের জ্ঞানের গর্বে গর্বিত হয়ে তাকে মানেনি, অথচ তারা আকাশের দিকে তাকিয়ে বসে আছে যে ঈসা আসবে, তাকে মানবে। ঈসা আকাশ থেকে আসবে না, কেউ আসমানে গিয়েছে আর কেউ আসমান থেকে আসবেও না। যে ব্যক্তি বিদ্যুৎবাদীদের দলে বসে এবং তাদের কথায় সায় দেয়, সে আমার জামাতভুক্ত নয়। বাহ্যিকভাবে বয়াত করেছে কিন্তু বিদ্যুৎবাদীদের দলে গিয়ে যোগদান করে, তাদের হাসি ঠাট্টার বৈঠকে বসে, হুজুর বলছেন যে সে আমার জামাতভুক্ত নয়। তার তো ইসলাম এবং মসিহদের প্রতি কোনো আত্মাভিমান নেই, মসিহদের প্রতি কোনো আত্মাভিমান নেই। সকল ব্যভিচারী, পাপী, মদ্যপায়ী, খুনি, চোর, জুয়ারি, বিশ্বাসঘাতক, উৎকোচ গ্রহণকারী, শট, অত্যাচারী, মিথ্যাবাদী, জালিয়াত এবং তাদের সঙ্গী যারা নিজেদের ভাই এবং বোনের প্রতি মিথ্যা অপবাদ লাগিয়ে থাকে এবং নিজের কুকর্ম হতে তওবা করে না এবং কুসঙ্গ পরিত্যাগ করে না, তারাও আমার জামাতভুক্ত নয়। মোট কথা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের এগুলো এমন শিক্ষা যা যেভাবে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তার যুগে খ্রিস্টানদেরকে শিখিয়েছিল যে কি করতে হবে আর কি করতে পারবে না, ঠিক এই যুগে মুসলমানরা যেসব অপকর্মে লিপ্ত হয়েছিল, মুসলমান হওয়া সত্ত্বেও সব ধরনের পাপে তারা লিপ্ত ছিল, তা সত্ত্বেও তারা দাবি করত যে তারা মুসলমান এবং সোজা জান্নাতে যাবে, জান্নাতে দরজা তাদের জন্য উন্মুক্ত। কিন্তু মসিহ আসলাম কিন্তু কেউ যদি মসিহ মাউদকে মানে তারা বলে এরা মির্জাই কাদিনী, তারা কাফের। কিন্তু আমরা বলবো সত্যিকার আহমদি তিনি যিনি এসব শর্ত যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, এই সমস্ত মন্দ পাপ নোংরামি পরিত্যাগ করে এবং বিশ্বাসঘাতকতা পরীক্ষা করবে, সব ধরনের সঠতা এবং প্রতারণা জালিয়াতি ছেড়ে দিবে এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। এগুলো এমন বৈশিষ্ট্য বা গুণ যা
পাঠ করে আমাদের শরীরে পশম দাঁড়িয়ে যায়, খোদা না করুন আমাদের মাঝে যেন এমন কোনো কু অভ্যাস গড়ে না ওঠে যার ফলে আমরা খোদার অসন্তুষ্টির লক্ষ্যে পরিণত হব। আর শুধু মসিহ মাউদের দৃষ্টিতেই আমরা পতিত হব না, বরং আল্লাহ তাআলার দৃষ্টিতেও আমরা পতিত হব। এমন পরিস্থিতিতে আমাদের এই বিশ্বাস বা ঈমান আনা কোনো কাজে আসবে না। যাই হোক, এগুলি অত্যন্ত উন্নত মানের শিক্ষা। এই শিক্ষা বলবৎ থাকা সত্ত্বেও কেউ যদি নিজেকে আহমদি দাবি করে আর দাবি করার পরে তার মধ্যে এই সমস্ত নোংরামি থাকে, তাহলে তার আহমদি দাবি করা কোনো কাজে আসবে না। জাযাকুমুল্লাহ তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, এক বন্ধুর কাছ থেকে আমরা অফলাইন টেক্সট মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন পেয়েছি। আমি সেই প্রশ্নটি পাঠ করে শোনাচ্ছি। ভারত থেকে মোকাররম শাহেদ আহমদ সাহেবের প্রশ্ন। তিনি লিখেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে জানতে পেরেছিলেন যে মসিহ আলাইহিস সালামের কবর কাশ্মীর খানিয়ার মহল্লায় আছে? আল্লাহ তাআলা কি তাকে জানিয়েছিলেন? আল্লাহ তাআলা কি তাকে সংবাদ দিয়েছিলেন? যদিও এই প্রশ্নের কিছু উত্তর পূর্বের প্রশ্নের উত্তর এসে গেছে, তারপরও আমি মৌলানা আতাল মুজিব রাশেদ সাহেব, আতাল মুজিব লোন সাহেবকে বলবো কিছু উত্তর দিতে। প্রথম প্রশ্নেও আমি এর কিছু অংশের উত্তর দিয়ে দিয়েছি। যেভাবে তিনি প্রশ্ন করেন যে আল্লাহকে তাকে সংবাদ দিয়েছিলেন, এর উত্তর হচ্ছে হ্যাঁ। এ সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মসিহ মাউদের প্রতি কোনো ইলহাম হয়নি সরাসরি, বরং আল্লাহ তাআলার ইলহামের মর্ম বলতে পারেন আপনি। আল্লাহ তাআলাকে উপলব্ধি করিয়েছিলেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর কাশ্মীরে আছে। যেভাবে আমি পবিত্র কোরআনের আয়াত পাঠ করে শুনেছি, যাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতে কারারিন ওয়া মাইন। এই আয়াতের দ্বারাই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটি প্রমাণ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে আশ্রয় দিয়েছিলেন, সেই ক্রুশীয় ঘটনার পর বা ক্রুশ থেকে রক্ষা করার পর আল্লাহ তাআলা তাকে যে আশ্রয় দিয়েছিলেন তা কাশ্মীরে তাকে দিয়েছিলেন, আর সেখানে এসে তিনি বসবাস করেছিলেন। আর আমি একথাও বলেছিলাম যে এক বৈঠকেও হযরত মসিহ মাউদ এর উল্লেখ করেছেন যে এই আয়াত থেকে এটি বোঝা যায় যে জায়গায় হযরত ঈসা ইসলাম এবং তার মা আশ্রয় লাভ করেছিলেন সেটি হচ্ছে কাশ্মীর। এ সম্পর্কে আজ খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমি বলেছি যে তিনি বলেছেন যে খলিফা নুরুদ্দিন জমহুই বা কাশ্মীর নিবাসী খলিফা নুরুদ্দিন, তিনি চাকরির সুবাদে কাশ্মীরে ঘুরে বেড়াতেন। তিনি বলছেন যে খানিয়ার মহল্লায় একটি কবর আছে, ঈসার কবর। এই সম্পর্কে মসিহ মাউদ ইসলাম গবেষণা করেন, যেভাবে আমি উল্লেখ করেছি। হযরত মসিহ মাউদ নিজে গবেষণা করেছেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি গবেষণা করেছেন। মসিহ হিন্দুস্তান মে যে পুস্তক, এটি এক মহান গ্রন্থ, এটি পড়ার দাবি রাখে। যদি কেউ মনোযোগ দিয়ে এই পুস্তকটি পাঠ করে তাহলে বুঝতে পারবে যে তিনি কত গুরুত্বপূর্ণ এবং সুমহান দলিল প্রমাণ দিয়েছেন। হযরত ঈসা ইসলামের মৃত্যুও প্রমাণিত হয় এবং এর থেকে এটিও প্রমাণ হয় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রুশীয় মৃত্যু থেকে মুক্তি লাভ করেছিলেন, তাকে জীবিত ক্রুশ থেকে নামানো হয়েছিল। এরপর তিনি জীবন রক্ষার জন্য কাশ্মীরে গিয়েছিলেন সফর করে। হযরত মসিহ মাউদ ইসলাম একথাও বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়েছিলেন বনী ইসরাইলের পক্ষে। পবিত্র কোরআনে এসেছেন রসুলান ইলা বানি ইসরাইল, তিনি এসেছিলেন বনী ইসরাইলের জন্য। আর ইঞ্জিল পড়লেও আমরা জানতে পারি তিনি, অর্থাৎ হযরত ঈসা ইসলাম বলেছেন যে আমি বনী ইসরাইলের প্রতি আবির্ভূত হয়েছি, আমি ইসরায়েলের হারানো মেষদেরকে একত্রিত করার জন্য বা খুঁজে বের করার জন্য আবির্ভূত হয়েছি। অনেক মেষ এই মেষ পাল থেকে হারিয়ে গেছে, তাদেরকে আমি এখনও খুঁজে পাইনি, তাদের কাছে আমাকে যেতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং কাশ্মীর সম্পর্কে ঐতিহাসিকরা, ডক্টর বার্নিয়ার একজন প্রখ্যাত পর্যটক ছিলেন, তিনি তার গ্রন্থে কাশ্মীর সফর করার পর তিনি এ বিষয়ে দলিল প্রমাণ একত্রিত করছেন। কাশ্মীরের যারা লোক, এরা মূলত বনী ইসরাইলের প্রতি আবির্ভূত হওয়া হযরত ঈসা ইসলাম তিনি নিজের মিশন আখ্যায়িত করেছেন। তাহলে এটি কিভাবে এই হতে পারে যে তিনি বনী ইসরাইলীদের কাছে আসবেন না বা তাদেরকে খুঁজে বের করবেন না? যাই হোক, এটি এক দীর্ঘ আলোচনার দাবি রাখে। শাহেদ সাহেব যে প্রশ্ন করছেন এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তিনি সরাসরি কোনো ইলহাম লাভ করেননি, কিন্তু আমি এই কথাই বলবো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এটি উপলব্ধি করানো হয়েছিল এই পবিত্র কোরআনের আয়াতের আলোকে যে এটি মূলত কাশ্মীর। এবং এরপর তিনি গভীরভাবে গবেষণা করেছেন, সূক্ষ্মভাবে গবেষণা করেছেন এবং এক সুমহান গ্রন্থও লিখেছেন, যাতে তিনি এই বিষয়টিকে অকাট্য প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কবর সত্যিকার অর্থেই কাশ্মীরের শ্রীনগরে খানিয়ার মহল্লায় অবস্থিত।
জাকুমুল্লাহ তাআলা আহসানুল জাযা। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। মোহতরম মৌলানা আতাল মুজিব লোন সাহেবের কাছে আমার প্রশ্ন, সেদিনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পুস্তকে পবিত্র কোরআনের যে মোকাম এবং মর্যাদা বর্ণনা করেছেন, এর কিছু কথা আপনি বর্ণনা করেন। তিনি বলেন, আপনি শুরুতে যে ভূমিকায় বলেছেন তাতে আপনি কিছু উল্লেখ করেছেন যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আবির্ভাবের যে সুমহান উদ্দেশ্য বা লক্ষ্য ছিল, তার মধ্যে একটি মহান লক্ষ্য ছিল পবিত্র কোরআনের যে সত্যিকার পদমর্যাদা, এটি যেন মানুষের সামনে উপস্থাপন করা হয়। পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারি সেই যুগ সম্পর্কে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন এক যুগ আসবে যখন আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানে 31 নম্বর আয়াতে, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তখন এক রসুল বলবে, হে আমার প্রভু প্রতিপালক, আমার জাতি পবিত্র কোরআনকে তাদের পিঠের পিছনে পরিত্যক্ত বস্তুর ন্যায় ফেলে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছিল, আর তিনি কোরআন সাহাবীদের সামনে উপস্থাপন করছিলেন। তখন কোরআনকে পিঠের পিছনে পরিত্যক্ত বস্তুর মতো ফেলে দেওয়ার প্রশ্নই ছিল না। নিশ্চয়ই এই পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ তাআলা আগত এক যুগের ভবিষ্যৎবাণী করেছেন। ভবিষ্যতের এক যুগের এমন এক যুগ আসবে যখন পবিত্র কোরআনকে পিঠের পিছনে ফেলে দেওয়া হবে, অর্থাৎ উপেক্ষা করা হবে। আর শুধু কোরআনের কথাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। মিশকাত শরীফের অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, যাতে হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে চিত্র অঙ্কন করেছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। এমন এক যুগে আসবে যখন ইসলাম শুধুমাত্র নামমাত্র অবশিষ্ট থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। আর কোরআন মজিদের শুধুমাত্র বাক্যগুলো থাকবে, অক্ষরগুলো থাকবে। মাসাজিদুম আমিরাতুন ওয়াহিয়া খারাবু মিনাল হুদা। তাদের মসজিদগুলো, সে যুগের মসজিদগুলি খুবই আড়ম্বরপূর্ণ হবে, চাকচিক্যময় হবে, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। উলামাহুম শাররু মান তাত আদমিস সামায়। সেই যুগের আলেম ওলামারা আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীবে পরিণত হবে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। তাদের মধ্যে থেকে নৈরাজ্য উঠবে এবং তাদের মাঝেই নৈরাজ্য ফিরে যাবে। অত্যন্ত সুস্পষ্ট হাদিস। এর মধ্যে বিভিন্ন ভবিষ্যৎবাণী আছে যা মহানবী বর্ণনা করেছেন, কিন্তু এর মধ্যে একটি ভবিষ্যৎবাণী আছে যা আর এই প্রশ্নের সঙ্গে সম্পর্ক রাখে। তাদেরকে ইঙ্গিত করছি, লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। এমন এক যুগ আসবে যখন কোরআনের শুধুমাত্র অক্ষরগুলো অবশিষ্ট থাকবে। অক্ষর থাকবে, কোরআন থাকবে ঠিকই বাহ্যিকভাবে, খুব সুন্দরভাবে, চমৎকারভাবে, আড়ম্বরপূর্ণভাবে কোরআনকে ছাপানো হবে। খুব সুন্দর গ্লাভ দিয়ে একে মুড়িয়ে রাখা হবে, কিন্তু শুধুমাত্র অক্ষর বিশিষ্ট কোরআন হবে। আমলের দিক থেকে এটাকে পিঠের পিছনে ফেলে দেওয়ার নামান্তর হবে, যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। এমন যুগের জন্য হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আবির্ভূত হন, তার অনেক বড় একটি মিশন ছিল, দায়িত্ব ছিল, পবিত্র কোরআনের মাকাম এবং মর্তবা পুনরায় যেন বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে ইলহাম লাভ করেন, ইউহিদ্দিনা ওয়া ইউকিমুশ শরিয়াতা। কয়েকবার তার প্রতি এই ইলহাম হয়েছে যে মসিহ, অর্থাৎ আগমনকারী যে প্রতিষ্ঠিত মসিহ, তিনি ধর্মকে পুনর্জীবিত করবেন এবং শরীয়তকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। শরীয়ত অর্থাৎ পবিত্র কোরআনের যে শরীয়ত, এটার প্রতিষ্ঠা করা, এটি তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের অনেক বড় একটি মিশন ছিল। এই জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি তা করেছেন আল্লাহ তাআলার ফজলে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত সাহায্য এবং সমর্থনে পবিত্র কোরআনের সঠিক এক মোকাম মর্যাদা তিনি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। সবচেয়ে বড় কথা বা মূল কথা, সেই তৌহিদ যা পবিত্র কোরআন বর্ণনা করছেন, সেই তৌহিদ তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন। এরপর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে শিক্ষামালা বর্ণনা করছেন, সেই শিক্ষামালা তিনি বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। কী ছিল? মানুষ মুখস্থ করতো, কোরআন পড়তো। যেভাবে আমি হাদিসের বাক্য বলেছি, অক্ষর তো ছিল, বাক্য ছিল, কিন্তু এর মধ্যে যে মণিমুক্ত ছিল, এর মধ্যে হীরামতি ছিল, তা এই যুগে বিশ্বের সামনে কেউ যদি উপস্থাপন করে থাকেন, তা হলে তিনি ছিলেন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি পবিত্র কোরআনের সত্যিকার শিক্ষামালা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ইলহাম করে বলেছেন, এই গ্রন্থেই অর্থাৎ কৃষ্টি নুতেই উল্লেখ করেছেন, আল খায়রো কুল্লুহু ফিল কোরআন। পবিত্র কোরআনের মধ্যেই সকল কল্যাণ এবং সকল মঙ্গল কোরআনের মধ্যে আছে। শুধুমাত্র কোরআনের মধ্যেই সকল কল্যাণ আছে। মানুষ তো কোরআন ভুলে গিয়েছিল,
এরপর তিনি বলেছেন পবিত্র কোরআনে 700 আদেশ নিষেধ আছে। এই 700 আদেশে নিষেধের মধ্যে থেকে এখনই মোহতরম মৌলানা করিমউদ্দিন শাহেদ সাহেব বিস্তারিত আলোচনা করেছেন, যাতে তিনি আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন আমার জামাতভুক্ত কারা। এর মধ্যে একটি বাক্য আছে, কোরআন শরীফের 700 আদেশের মধ্যে থেকে কেউ যদি ছোট্ট একটি আদেশে উপেক্ষা করে, ছেড়ে দেয়, সে আমার জামাতভুক্ত নয়। পবিত্র কোরআনের আদেশ, পবিত্র কোরআনের যে আদেশ নিষেধ বিধিনিষেধ এর যে তত্ত্বজ্ঞান মর্ম, এটি বিশ্ববাসীকে তিনি অবগত করছেন। পবিত্র কোরআনের সত্য এবং বাস্তব শিক্ষা আল্লাহ তাআলার প্রদত্ত জ্ঞানের ভিত্তিতে তিনি মানুষের সামনে উপস্থাপন করছেন। তিনি বলছেন নেয়ামত প্রদানকারী অনুগ্রহশীল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জ্ঞানের বরাতে তিনি পবিত্র কোরআন তফসির করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন, পবিত্র কোরআন ব্যাখ্যা করেছেন। আমি এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই। তিনি আলাইহিসসালাতু ওয়াস সালামের যে যুগ ছিল, এটি এমন একটি যুগ ছিল যখন যেভাবে আমি ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুগে সব কিছু ঘটছিল। পবিত্র কোরআনের আসল মর্যাদা মোকাম মানুষ ভুলে গিয়েছিল, আর হাদিসকে তারা কোরআনের উপরে শ্রেষ্ঠত্ব দিচ্ছিল। হাদিসকে পবিত্র কোরআনের বিচারক মনে করছিল তারা। আহলে হাদিস ফিরকা এখনও আছে এবং এখনও তাদের বিশ্বাস এটি। তারা হাদিস সম্পর্কে এত জোর দিয়ে থাকে, এত বেশি বাড়িয়ে চাড়িয়ে বলে হাদিস সম্পর্কে, কোরআন পরিত্যাগ করতে প্রস্তুত হয়ে যায় কিন্তু হাদিস ত্যাগ করার জন্য তারা প্রস্তুত নয়। কিন্তু মসিহ মওউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এই গ্রন্থ কিশতে নূহ যার উল্লেখ করছি, যার সম্পর্কে আলোচনা হচ্ছে, এই পুস্তকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় স্পষ্টভাবে তিনি বলছেন সর্বপ্রথম হচ্ছে কোরআন, কোরআনের উপরে কিছু নেই। তিনি বলেন হেদায়েতের 3টি উৎস আছে, 3টি কোরআনের, তিনি বলেছেন হেদায়েতের উৎস 3টি। প্রথম হচ্ছে কোরআন, এরপর সুন্নাত, এরপরে তৃতীয় উৎস হচ্ছে হাদিস। প্রসঙ্গক্রমে আমি বলে দেই, এই গ্রন্থে তিনি এ বিষয়ের উল্লেখ করেছেন যে সুন্নাত এবং হাদিসকে তিনি পৃথক করে দেখিয়েছেন। আমাদের আহমদী মুসলমান যারা, তারা এই বিষয়ের জ্ঞানই রাখে না। সুন্নাত এবং হাদিস কোনো ভিন্ন ভিন্ন জিনিস, তারা শুধু হাদিসই মনে করে, কোরআনের পরে হাদিস। সুন্নত সুন্নত নামের বা বাক্য হিসেবে সুন্নত শব্দটি শুনি, কিন্তু সুন্নত কাকে বলে এটি তারা জানেও না। হযরত মসিহ মাউদ সাহেব বলছেন না, বিষয়টি এমন নয়, সুন্নত একটি ভিন্ন জিনিস। তিনি বলেন হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 150 বছর পর একত্রিত করা হয়েছে, সংকলন করা হয়েছে। 150 বছর পর্যন্ত কি নামাজ ছিল না, হজ ছিল না, রোজা ছিল না? তিনি আলাইহিসসালাতু ওয়াস সালাম পবিত্র কোরআন এর সঙ্গে তিনি সুন্নত উপস্থাপন করছেন যে পবিত্র কোরআনের শিক্ষা তিনি আমল দ্বারা দেখিয়েছেন, অর্থাৎ সেটি সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরিত জীবন, এটি হচ্ছে সুন্নত, এবং এর স্থান পবিত্র কোরআনের পর তৃতীয় পর্যায়ে রয়েছে হাদিস। মহানবী মসিহ মাউদ যুগে কী হতো, আহলে হাদিসের পক্ষ থেকে কী আলোচনা হতো? হাদিসকেই তারা কোরআনের উপরে শ্রেষ্ঠত্ব দিত এবং হাদিসকে কোরআনের বিচারক জ্ঞান করা হতো। তিনি বলতেন না, কোরআনের কোনো কাজী বা বিচারক যদি হয় তাহলে সেটি কোরআন, অন্য কোনো কিছু কোরআনের উপরে বিচারক হতে পারে না। কোরআনের মাকাম এবং মর্তবা এটি সবচেয়ে উন্নত। কিন্তু এর পাশাপাশি আমি হাদিসের উল্লেখ করছি, এমন নয় যে তিনি আলাইহিস সালাম বলেছেন যে হাদিসকে পুরোপুরি পরিত্যাগ করো, এমন কথাও তিনি বলেননি। তিনি বলেছেন যে হাদিস অত্যন্ত মূল্যবান ভাণ্ডার, অনেক মূল্যবান সম্পদ ইসলামের, যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই তিনি হাদিসকে পরিত্যাগ করেনি। কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিবেককে ঝাঁকুনি দেওয়ার মতো একটি কথা তিনি বলেছেন। তিনি বলেন এমন হাদিস যা পবিত্র কোরআনের শিক্ষা সম্মত, সেটি সঠিক, মেনে নাও। এমন হাদিস যা সুন্নত সম্মত, সেটিকে মেনে নাও। এমন হাদিস যা সেই হাদিস সম্মত যা কোরআন সম্মত, সেটিকেও মেনে নাও। কিন্তু যদি এমন কোনো হাদিস পাওয়া যায় যা কোরআন পরিপন্থী, যা সুন্নত পরিপন্থী, অথবা এমন কোনো স্বীকৃত হাদিস পরিপন্থী যা কোরআন সম্মত, তাহলে এমন হাদিস মানা যৌক্তিক নয়, যুক্তিযুক্ত নয়। এর পাশাপাশি তিনি কত চমৎকার একটি কথা বলেছেন। আমরা যেই সহি, মারফু মুত্তাসিল হাদিসের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো প্রকার আছে, আমরা বর্ণনা করে থাকি। তিনি খুবই চমৎকার কথা বলছেন। জয়ীফ হাদিসের নাম যখন আমরা শুনি, বা এখনও যদি আপনি গায়র আহমদীদের মধ্যে জয়ীফ হাদিসের নাম শোনা হয়, তখন তারা এই হাদিসের বিষয়বস্তু মানতে তারা প্রস্তুত নয়, কর্ণপাত করে না। ভাষা মানলে মানতে পারে, নতুবা এই দুর্বল হাদিসের গণ্ডিভুক্ত রেখে
তার যে অর্থ এর মর্ম এটি মানার জন্য তারা প্রজ্ঞার সাথে মানতে প্রস্তুত হয় না। কিন্তু মসিম আসলাম বলছেন হাদিস যদি জয়ীফও হয় কিন্তু তা যদি কোরআন সম্মত হয়, কোরআন বিরোধী যদি না হয়, অথবা কোরআনের ভবিষ্যৎবাণী যদি থাকে, কোনো ভবিষ্যৎবাণী থাকে, সেই ভবিষ্যৎবাণী যদি সেই জয়ীফ হাদিস বর্ণনা করে আর সেই ভবিষ্যৎবাণী যদি পূর্ণ হয় তাহলে সেই হাদিস আর জয়ীফ থাকে না। সেই হাদিস তো ব্যবহারিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই হাদিস সত্য হাদিস। এতে যে কথা বর্ণিত হয়েছিল তা আল্লাহ তাআলা পূর্ণ করে দেখিয়েছেন। খুব চমৎকার একটি বিষয় তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে এই হাদিসও আমাদের মানতে হবে। আসলে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হযরত মসিহ আসলাম কোরআনের যে মূল তত্ত্ব, মর্ম, কোরআনের যে অর্থ এবং প্রজ্ঞা তা তিনি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন এবং সত্যিকার যে পদমর্যাদা কোরআনের, এর যে সম্মান, যা কোরআনকে সম্মান দিবে সে আকাশে ঊর্ধ্বলোকে সম্মান লাভ করবে, এই কিস্তিনুতেই হযরত মসিহ আসলাম বলেছেন। কোরআনের সম্মান কি? কোরআনের সম্মান হচ্ছে এর যে সম্মান বা মর্যাদা, সেটি হচ্ছে এর উপরে আমল করা, এর শিক্ষার উপর আমল করা। এটি শুধুমাত্র সুন্দর গিলাফে মুড়িয়ে খুব সুন্দর আলমারিতে সাজিয়ে রাখা এটি কোরআনের সম্মান নয়। এর সত্যিকার সম্মান হচ্ছে এর যে আদেশ নিষেধ, এর মর্ম বুঝে এর উপরে আমল করা, এর বিধিনিষেধের উপরে আমল করা, এটি হচ্ছে কোরআনের সম্মান। এবং এটি সত্যিকার অর্থে কোরআনের মর্যাদা এবং সম্মান প্রদান। আর এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এটি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছেন এবং এই গ্রন্থ কিশতিনুতে অত্যন্ত স্পষ্টভাবে এই বিষয়টি উপস্থাপন করেছেন যে কোরআন সত্যিকার অর্থে কোরআন কাকে বলে। এটি হচ্ছে হেদায়েতের উৎস বা ঝর্ণাধারা। কোরআন হচ্ছে হেদায়েতের ঝর্ণাধারা বা উৎস। আর সবচেয়ে উন্নত এবং তত্ত্বজ্ঞানের ঝর্ণাধারা হচ্ছে পবিত্র কোরআন। এভাবে তিনি আলাইহিসসালাম পবিত্র কোরআনের সত্যিকার মকাম এবং সত্যিকার মর্যাদা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন আমরা টেক্সট মেসেজের মাধ্যমে পেয়েছি, সেই প্রশ্নটি আমি এখানে পড়ে শোনাচ্ছি। মোহতারমা আতিয়াতুল মতিন সাহেবা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন, রবিউল আউয়াল ভারতকে বিভিন্ন ফিরকা 12ই রবিউল আউয়ালকে ঈদ মিলাদুন্নবী হিসাবে মিছিল বের করে। এ সম্পর্কে জামাতে আহমদের মতবাদ কি? আমি মোহতারাম মাওলানা শাহেদ সাহেবকে 1-2 মিনিটে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব। 12ই রবিউল আউয়াল এটি ঠিক যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। সাধারণভাবে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বলে মনে করা হয়, যদিও এ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও সমগ্র বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা মানি, আহমদী জামাত এটি বিশ্বাস করে যে মিলাদ হিসাবে দরুদ মিলাদের জন্য যে মিছিল বের করা এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে হয়নি, তার পরের যুগেও হয়নি, এবং যে 3 শতাব্দী উত্তম শতাব্দী, এই 3 শতাব্দীতে আমরা মিছিল বের করার কোনো তথ্য আমরা পাই না। কিন্তু যখন ব্যাপকভাবে ইসলাম ছড়িয়ে পড়ে তখন অমুসলমান যারা ইসলামে প্রবেশ করেছিল তারা তাদের বিশ্বাস অনুযায়ী মিছিল বের করতো, আর তাদের দেখা দেখি মুসলমানরাও মিছিল বের করতো। জামাতে আহমদিয়ার বিশ্বাস হচ্ছে এই দিন এভাবে মিছিল বের করার প্রয়োজন নেই। এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কিছুটা কাসিদা পাঠ করা উচিত, নজম পড়া উচিত, তার সম্পর্কে বক্তৃতা দেওয়া উচিত। তার জীবন আদর্শ এই ছিল, তার শরীয়ত এই ছিল এবং তার কামালাত এই ছিল যে তিনি কিভাবে বিশ্ববাসীকে মুক্তির পথ বাতলে দিয়েছিলেন। তো আমরা জলসা করতে পারি কিন্তু আমরা মিছিল বের করার পক্ষে নই, আমরা মিছিল বের করে নৈরাজ্য সৃষ্টি করার পক্ষে নই। আমাদের বিশেষ এটি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জলসা করতে পারেন। এই দিনে যুবকদেরকে বুঝান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ কী ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বিজাতিদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখছেন, কী শিক্ষামালা দিয়েছেন, এসব শিক্ষামালা বিশ্বের সামনে উপস্থাপন করার প্রয়োজন। আর এমন সময় কাদিয়ানে মুসলমানদেরকেও আমন্ত্রণ জানানো হয়, তারা এসে রীতিমতো বক্তৃতা দিত। আমাদের বিশ্বাস এটি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত মানুষকে জানানোর জন্য জলসা করা উচিত। তার জীবনচরিত্রের বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করা যেতে পারে। মিছিল বের করা এটি এটি প্রথমে মুসলমানদের মধ্যে ছিল না, এটি পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করছে তাদের প্রথা ছিল।
দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের সময় শেষে পৌঁছে গেছি। অনুষ্ঠানের শেষে আদম সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, লক্ষ লক্ষ পবিত্র মানুষের অভিজ্ঞতাটি পবিত্র কোরআনের মাধ্যমে আর মানুষের প্রতি বরকত নাজিল হয় এবং খোদা তাআলার সঙ্গে এক সম্পর্ক গড়ে ওঠে। খোদা তাআলার নূর এবং ইলহাম তাদের হৃদয়ে অবতীর্ণ হয় আর তত্ত্বজ্ঞান এবং মারেফা তাদের মুখ থেকে নিশ্চিত হয় আর এক বিশ্বাস জন্ম করে, তাওয়াক্কুল খোদার প্রতি এক দৃঢ় বিশ্বাস জন্মায় এবং এক ঐশী ভালোবাসার স্বাদ তারা লাভ করে এবং তাদের হৃদয়ে এই ভালোবাসার সৃষ্টি করা হয়। যদি এসব সত্তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাদেরকে পিষ্ট করা হয়, তারপরও খোদার ভালোবাসা ছাড়া আর কিছুই তাদের হৃদয় থেকে বেরোবে না। সুরমা চশমা আরিয়া 277 পৃষ্ঠা পরিশিষ্ট। দর্শকবৃন্দ, এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজকে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখবো। অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया